হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন জাতীয় সমস্যায় আমরা কিন্তু আজকাল সবাই কম বেশি ভুগে থাকি। বিশেষ করে মহিলারা এই সমস্যা একটু বেশি সাফার করি। তো কোষ্ঠকাঠিন্য আসলে এমন এক ধরনের সমস্যা যেটা যার হয় তিনি আসলে বোঝেন যেটা আসলে কতটা অস্বস্তিকর। কোষ্ঠকাঠিন্যের কারণে কিন্তু আপনার পেট ব্যথা হতে পারে, আপনার পেট ফাঁপা বা অ্যাবডোমিনাল ব্লোটিং জাতীয় সমস্যা হতে পারে, বমি বমি লাগতে পারে এবং অনেক সময় দেখা যায় যে অনেকের কিন্তু কোষ্ঠকাঠিন্যের কারণে আপনার মাথা ব্যথাও হতে পারে। তো কেন আসলে এই কোষ্ঠকাঠিন্য জাতীয় সমস্যা আমরা ভুগে থাকি? তো প্রথম যে কারণটা সেটা হচ্ছে যে পুয়ার ডায়েটারি হ্যাবিট। আপনার ডায়েট বা আপনার খাবারটিতে যদি বাওয়েল মুভমেন্ট করার মতো যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো না থাকে, তখন কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন হতে পারে। একটা জিনিস হচ্ছে যে আপনি যখন অতিরিক্ত মানসিক চাপের মধ্যে থাকেন, আপনার যদি ঘুম কম হয়, আপনার যদি আপনার কোনো ধরনের মেডিকেশন থেকেও এটা হতে পারে, যারা অনেক ধরনের ওষুধপত্র খান, বিভিন্ন ওষুধ থেকেও কিন্তু কনস্টিপেশন হতে পারে। এবং অনেক সময় দেখা যায় যে আপনার যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম হয়, আপনার পানি যদি ঠিক মতো না খাওয়া হয়, অনেক কারণেই কিন্তু আপনার কনস্টিপেশন হতে পারে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 3টি সি এর কথা বলবো। এই 3টি সি যদি আপনি মেনে চলতে পারেন আপনার লাইফস্টাইলের মধ্যে, যদি এই 3টি সি এর প্র্যাকটিস আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনি কনস্টিপেশন জাতীয় সমস্যা থেকে অনেকটাই কিন্তু দূরে থাকতে পারেন এবং ন্যাচারালি আপনি কোনো ল্যাক্সেটিভ ছাড়াই কিন্তু আপনি কনস্টিপেশনকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন বা কনস্টিপেশন জাতীয় সমস্যা থেকে দূরে থাকতে পারবেন। তো প্রথম যে সি এর কথা বলবো সেটি হচ্ছে যে কন্ট্রোল, অর্থাৎ কন্ট্রোল অ্যান্ড মনিটর। আপনি কি খাচ্ছেন, আপনার খাবারটির দিকে একটু লক্ষ্য রাখুন। খাবারটির মধ্যে অবশ্যই আপনাকে দেখতে হবে যে আপনার খাবারে আসলে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ আছে কিনা। এটা খুব ইম্পর্টেন্ট একটি বিষয় এবং সেজন্য আপনাকে যথেষ্ট পরিমাণে শাকসবজি, ফলমূল এগুলো খেতে হবে এবং আপনাকে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। এবং আরেকটি জিনিস খেয়াল রাখবেন যে কনস্টিপেশনের জন্য বা বাওয়েল কনস্টিপেশন থেকে দূরে থাকার জন্য আসলে বাওয়েলকে মুভ করা খুবই খুবই প্রয়োজন এবং এই বাওয়েল মুভমেন্টের জন্য কিন্তু পানিটাও খুবই বিরাট বড় একটা ভূমিকা পালন করে। কাজে প্রতিদিন 7 থেকে 8 গ্লাস পানি আপনি অবশ্যই পান করার চেষ্টা করবেন এবং প্রতিটা মিলেই ট্রাই করবেন যে একটু পানি জাতীয় জিনিস অ্যাড করতে। যেমন ধরুন যে আপনি সকালে ঘুম থেকে উঠে যদি একটু খালি পেটে আপনি একটু কুসুম গরম পানি পান করেন, সেটা কিন্তু আপনার বাওয়েলটাকে সকালবেলায় মুভ করতে সাহায্য করে। এটা খুবই ইম্পর্টেন্ট একটি স্টেপ। এটা যদি আপনি প্র্যাকটিস করেন, দেখবেন যে রেগুলার সকালেই আপনার একটা বাউল মুভমেন্ট হচ্ছে এবং আপনি খুবই ফ্রেশ ফিল করছেন। এছাড়াও আপনি আপনার প্রত্যেকটা মিলেই মনে করুন যে ব্রেকফাস্টে আপনি একটু অন্যান্য খাবারের সাথে আপনি একটু ফ্রুট জুস অ্যাড করে নিলেন। কাজে ব্রেকফাস্টে আপনি একটা এক্সট্রা একটা ড্রিঙ্ক হয়ে গেল এটা। এরপরে আসি যে লাঞ্চে আপনি অন্যান্য খাবারের সাথে একটু বাটার মিল্ক বা টক দই দিয়ে আপনি একটা পানীয় আপনি তৈরি করে নিতে পারেন, একটা ড্রিঙ্ক তৈরি করে নিতে পারেন, যেটাকে আমরা বলছি বাটার মিল্ক। সেটাও কিন্তু আপনার একটু পানির পরিমাণ আপনার বাড়ালো আপনার লাঞ্চে। এরপর ডিনারে আপনি অ্যাড করতে পারেন একটা যে কোনো ধরনের স্যুপ অন্য খাবারের পাশাপাশি। তো এইভাবে প্রতিটা মিলেই যদি আপনি একটু পানির পরিমাণটা বাড়াতে পারেন, তো পানি কিন্তু আপনার বাওয়েলটাকে ময়েস্ট রাখতে, বাওয়েলকে মুভ করতে কিন্তু সাহায্য করে। কাজেই পানির পরিমাণ অবশ্যই আপনাকে বাড়াতে হবে এবং সার্বিকভাবে আপনি কি খাচ্ছেন, প্রসেসড ফুডগুলো, তেল চর্বি জাতীয় খাবারগুলো, এগুলো যতটা কম খাওয়া যায় সেই চেষ্টা আপনাকে করতে হবে। এইভাবে যদি আপনি আপনার খাওয়ার হ্যাবিটটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন এবং মনিটর করতে পারেন, সেটা কিন্তু আপনাকে কনস্টিপেশন থেকে দূরে থাকতে হেল্প করতে পারে। এরপরে যে সি এর কথা বলবো সেটা হচ্ছে যে কনসেন্ট্রেশন অর্থ হচ্ছে যে আমরা যে কোনো একটি কাজই আপনি যাই কিছু করতে চান না কেন, সেই কাজটি ভালোভাবে করার জন্য আপনাকে কিন্তু কনসেন্ট্রেট করতে হবে সেই কাজে। তো কনসেন্ট্রেশন মানে এখানে আমি বোঝাতে চাচ্ছি যে ধরুন আপনি যখন ওয়াশরুমে যান, টয়লেটে যান, যখন আপনি বাউল মুভমেন্টের জন্য ওয়াশরুমে যান, তখন সেই অ্যাক্টিভিটিটার দিকেই আপনি ফোকাস করুন। অনেক সময় দেখা যায় যে ওয়াশরুমে গিয়ে আমরা পেপার পড়ি, আমরা ওয়াশরুমে গিয়ে ফোন
ব্রাউজ করি। তো এই জাতীয় ডিস্ট্রাকশন না থেকে আপনি যখন বাওয়েল মুভমেন্টের পারপাজেই টয়লেটে বা ওয়াশরুমে যাচ্ছেন সেই কাজটির দিকেই আপনি ফোকাস করুন, এবং আপনার যে ব্রেদিং ওই সময়টায় আপনার নিঃশ্বাস নেওয়া, আপনার যে পেলভিক মাসেলের মুভমেন্টগুলো যেটা আপনার বাওয়েলটাকে মুভ করতে সাহায্য করে সেই দিকটাতেই আপনি ফোকাস করুন। এবং আপনি ব্যায়ামটাকে অবশ্যই আপনি প্রায়োরিটি দেবেন, কেননা ব্যায়াম আমাদের পেলভিক ফ্লোরের মাসেলকে স্ট্রেনথেন করে, যেটা কিন্তু আমাদের বাওয়েল মুভমেন্টে সাহায্য করে এবং আপনাকে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন থেকে দূরে থাকতে সাহায্য করে। তো 2 নম্বর সি গেল, যেটা বললাম সেটা হচ্ছে যে কনসেন্ট্রেশন। এরপরে 3 নম্বর সিতে আসছি, সেটা হচ্ছে যে কনসিস্টেন্সি। অর্থাৎ এতক্ষণ যার কথা আমি বলেছি যে বাওয়েল মুভমেন্ট এবং আপনার যে খাবারের হ্যাবিট, মানে সবকিছুই, বিশেষ করে আপনার খাবারের হ্যাবিট এবং আপনার ডেইলি যে হ্যাবিটগুলো আছে, সঠিক টাইমে ঘুমানো, আপনার স্ট্রেস ম্যানেজমেন্ট, আপনার ব্যায়াম, আপনার খাবারের ম্যানেজমেন্ট, সবকিছু যে ডেইলি যে হ্যাবিটগুলো, এই হ্যাবিটগুলো বা অভ্যাসগুলোতে আপনি কনসিস্টেন্ট থাকার চেষ্টা করুন। আপনার বডিটাকে আপনি আপনার ডেইলি হ্যাবিটের সাথে যদি আপনি এটাকে কনসিস্টেন্টলি আপনার একটা ওয়েল হ্যাবিটের মধ্যে, একটা ভালো হ্যাবিটের মধ্যে যদি আপনি পৌঁছাতে পারেন, তাহলে দেখবেন যে প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে আপনার কিন্তু বাওয়েল মুভমেন্ট হচ্ছে। এবং শুধু কনস্টিপেশন নয়, আপনার শরীরের অন্যান্য যত ধরনের সমস্যা আছে সবগুলোকে কিন্তু হ্যান্ডেল করতে এই যে কনসিস্টেন্সি, সেটা কিন্তু আপনার ডেইলি হ্যাবিটের যে কনসিস্টেন্সি, সেটা কিন্তু আপনাকে সাহায্য করতে পারে। কাজেই 3টি সি আবারও বলছি, কন্ট্রোল অ্যান্ড মনিটর, এবং 2 নম্বর হচ্ছে যে কনসেন্ট্রেশন, আর 3 নম্বর সি হচ্ছে কনসিস্টেন্সি। এই 3টি সি আপনার লাইফস্টাইলের মধ্যে আপনি নিয়ে আসার চেষ্টা করুন, তাহলে দেখবেন যে কোষ্ঠকাঠিন্যের মতো একটি বাজে সমস্যা থেকে আপনি দূরে থাকতে পারছেন, যেটা কিন্তু সার্বিকভাবে আপনাকে সারা দিনের জন্য স্বস্তি দেবে, কাজের এনার্জি দেবে, আপনার ভালো ঘুম হবে এবং আপনি একটা প্রোডাক্টিভ লাইফ এনজয় করতে পারবেন। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। আমার ফেসবুক পেজ, আমার ইউটিউব চ্যানেল এবং আমার টিকটক অ্যাকাউন্ট উইথ ডক্টর শাহনাজ চৌধুরী আপনারা ফলো করবেন। আগামীতে আবারও হাজির হয়ে যাব নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।